(9.1) এইটার উদাহরণ কত করব? উদাহরণ 11। আচ্ছা, এখানে আমাদের কি বলছে দেখো, সবাই খেয়াল করো। যদি x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল টু x রুট ওভার x পাওয়ার x এত হয়, তবে x এর মান নির্ণয় করো, নাকি? তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে খেয়াল করো তো। দেওয়া আছে, এই অঙ্কটা বিসিএস পরীক্ষায় পর্যন্ত আসছে, জানো? হ্যাঁ, এই x এর পাওয়ার হলো x রুট ওভার x ইকুয়াল টু x রুট ওভার x এর পাওয়ার কত? x। এখান থেকে আমার x এর মান বের করতে হবে, নাকি? তোমরা খেয়াল করো, আমাদের এখানে সব দেখো শুধু x এরই খেলা, তাই না? তা আমাদের কাজ হলো এইখানে যেমন x এর পাওয়ার এই অংশটা আছে, এইখানেও যদি আমি x আনতে পারি, উভয় পাশে x x ভিত্তি ভিত্তি মিলে গেলে বাদ দিয়ে দেওয়া যায়। তা আমরা চেষ্টা করব যাতে এই পাশেও x আসে। তা খেয়াল করো, বা x এরপর x রুট ওভার x, এইখানে x ইনটু এই x এর সাথে রুট আছে, তাহলে রুট থাকলে পাওয়ারে কত দেওয়া যায়? যার সাথে রুট থাকে তার পাওয়ারে হাফ দেওয়া যায়, নাকি? এই x টা আমি রাখলাম, আর এই x এর সাথে রুট আছে দেখে পাওয়ারে কি দিলাম? হাফ দিলাম। তারপর দেখো x পাওয়ার x রুট ওভার x। এখন যদি আমি এই দুইটা x থেকে একটা ভিত্তি x নেই, এর পাওয়ার কত আছে? তাহলে গুণ থাকলে পাওয়ার কি হয়? গুণ থাকলে পাওয়ার যোগ, ঠিক আছে? তো এই দুইটা x থেকে একটা x নিলাম, এর পাওয়ার আর এর পাওয়ার যোগ করলাম, এর পাওয়ার আছে x। বা x x রুট ওভার x ইকুয়াল টু x এর পাওয়ার, এখানে দেখো আমরা যদি লসাগু নেই, 2 লসাগু নিলে 2 1 কে 2 যোগ 1, নাকি? এর পাওয়ার x। আগে দেখো তারপরে করবা। x x রুট ওভার x ইকুয়াল টু x এর পাওয়ার, এখানে কত? 3/2, তার পাওয়ার কত? x। পাওয়ারের সাথে পাওয়ার কি হয়? গুণ হয়। x এর পাওয়ার এই 3/2 এর সাথে যদি x গুণ করো, 3x ভাগ 2, এই যে ভিত্তি x x মিলে গেছে না? তাহলে আমরা যদি বাদ দিয়ে দেই, এই পাশে বাম পাশে কি থাকবে? x রুট x, আর ডান পাশে কি থাকবে? 3x/2। এখন খেয়াল করো, এই x, এই যে x টা দেখতেছো, x টা কি গুণাকারে আছে, তাহলে এই পাশে কি হবে? 2, এই পাশে ভাগ হয়ে গেল। অতএব রুট ওভার x ইকুয়াল টু এই x x কাটা গেলে 3/2। এখন যদি আমরা বর্গ করি, রুট ওভার x এর হোল স্কয়ার, এই পাশে 3/2 এর হোল স্কয়ার, নাকি? তাহলে রুট x উঠে গেল, x সমান 9/4। এটাই নির্ণয় সমাধান। বুঝা গেছে? নির্ণয় সমাধান x ইকুয়াল টু 9/4। হ্যাঁ, তাহলে আমাদের এই যে অঙ্কটা সবাই খেয়াল করো, আমরা বাম পাশের কোনো কাজ কিন্তু করি নাই, ডান পাশে শুধু এই অংশটা কাজ করে পরে লাস্টে x x বাদ দিয়ে দিছি। তাহলে উদাহরণ 12, ঠিক আছে? উদাহরণ 12 দেখো, বলছে যদি a পাওয়ার x ইকুয়াল টু b এর পাওয়ার y ইকুয়াল টু c এর পাওয়ার z, তিনটা দেওয়া আছে এখানে, তাই না? আর বলছে b স্কয়ার সমান কি? ac হয়, তবে প্রমাণ করো 1/x প্লাস 1/z সমান 2/y। এখন আমাদের এখানে তিনটা জিনিস সমান দেওয়া আছে না? আচ্ছা, দেওয়া আছে কোনটা? এর পাওয়ার x সমান b এর পাওয়ার y সমান c এর পাওয়ার z। আমরা এই তিনটা তো সমান দেওয়া আছে, তিনটা সমান আমরা একটা কিছু ধরে নেই। এর পাওয়ার x সমান b এর পাওয়ার y সমান c এর পাওয়ার z, তিনটা সমান k ধরলাম, ঠিক আছে? তিনটা সমান k ধরলাম। তাহলে দেখো, এই প্রথমটা সমান কি হবে না? এর পাওয়ার x সমান যদি k হয়, তাহলে এখানে a সমান কি হবে? এই x এই পাশে যদি আসে 1/x হয়ে যাবে। এই পাশের পাওয়ার এর x এক পাশ থেকে আরেক পাশে গেলে তো উল্টে যাবে, তাহলে এই x টা এখানে x এর নিচে মনে মনে 1, তো ওই পাওয়ারটাই যখন এই পাশের পাওয়ারে হবে তখন ওইটা উল্টে যাবে, 1/x হয়ে যাবে। একই ভাবে আমরা এইখান থেকে কি পাই?
আবার b এর পাওয়ার y সমান যদি k লিখি তাহলে b সমান k এর পাওয়ার 1/y, এবং আরেকটা আছে c এর পাওয়ার z সমান k লিখলে তাহলে c সমান k এর পাওয়ার 1/z। ঠিক আছে, তো তিনটা অংশ। এখন আমাদের প্রশ্নে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো আরেকটা জিনিস দেওয়া আছে না, b স্কয়ার সমান ac, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে না, b স্কয়ার সমান ac দেওয়া আছে। এখন b এর মান কত, দেখো এই যে b এর মান কত, k এর পাওয়ার 1/y। দেখো খেয়াল করো, স্কয়ার। আচ্ছা, এই এর জায়গা কি বসাবো, এর জায়গায় k এর পাওয়ার 1/x ইনটু c এর জায়গায় k এর পাওয়ার 1/z হইছে, একদম ইজি অঙ্ক। দেখো এখন এই k এর এই 1/y এর সাথে যদি স্কয়ার এটা 2 টা গুণ হয় কি হবে, 2/y, আর এই দুইটা k থেকে যদি একটা k নাও, গুণ আছে না, গুণের সময় পাওয়ার 1/x প্লাস 1/, পাওয়ার যোগ হয়ে গেল। এখন যদি আমি ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দেই, k কে বাদ দিয়ে দিলাম, 2/y 1/x প্লাস 1/z, অতএব ঘুরাই লিখলে 1/x প্লাস 1/z সমান 2/y। এটা প্রমাণ করতে বলছে না, প্রমাণিত। ঠিক আছে, শুধু এই তিনটা সমান কে ধরে নিব। উদাহরণ 13, ঠিক আছে, উদাহরণ 13 লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, কথা বলো না, সবাই চুপ থাকো। এই উদাহরণ 13 এর বাম পক্ষটা আমরা সবাই চুপচাপ উঠাই। x এর পাওয়ার b ডিভাইডেড x এর পাওয়ার c, এর পাওয়ার আছে b প্লাস c, ক্রস x এর পাওয়ার c ডিভাইডেড x এর পাওয়ার a পাওয়ার c প্লাস a, ক্রস x এর পাওয়ার a ডিভাইডেড x এর পাওয়ার b পাওয়ার a প্লাস b। আচ্ছা, এই অঙ্কটা সবাই আমরা আগে বুঝি তারপর করি। খেয়াল করো, এই x এর পাওয়ার b x এর পাওয়ার c, মাঝখানে এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। আমরা যদি দুটো x থেকে একটা x নেই, ভাগ থাকলে পাওয়ার কি হয়, মাইনাস হয়ে যায় না। তাহলে এই দুটো x থেকে একটা x নিলাম, এই c উপরে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, আর এই b প্লাস c যেভাবে আছে ওইভাবে থাকলো। এরপরে ক্রস, এখানে তাহলে কি হবে, c মাইনাস a পাওয়ার c প্লাস a, ক্রস a মাইনাস b পাওয়ার a প্লাস b। আচ্ছা, এখন a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সূত্র কি, তাহলে b প্লাস c ইনটু b মাইনাস c, এটা হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার, এইখানে c স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এই দুটো x, তিনটা x থেকে একটা x নিলাম, তাহলে গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। b স্কয়ার মাইনাস c স্কয়ার, এর সাথে যোগ হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার, এর সাথে যোগ হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। গুণের সময় পাওয়ার যোগ হবে নাকি। এই দেখো এইখানে কাটা যাবে সব, এই প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার সব কাটা, x এর পাওয়ার 0 বিয়োগ করে কাটা গেলে 0 থাকে, তাহলে x এর পাওয়ার 0 মানে কত, 1। কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। ঠিক আছে, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান কত, 1। আচ্ছা, আমরা এখন উদাহরণ 14 এই অঙ্কটা করব। ঠিক আছে, এই উদাহরণ 14, উদাহরণ 14 কি দেওয়া আছে দেখো, উদাহরণ 14 দেওয়া আছে হচ্ছে এর পাওয়ার 1/x সমান b এর পাওয়ার 1/y সমান c এর পাওয়ার 1/z, আর একটা দেওয়া আছে a b c সমান 1। এই দেওয়া আছে, এখানে তিনটা সমান দেওয়া আছে না, আমরা এই তিনটা সমান একটা ধ্রুবক সংখ্যা 1/x b এর পাওয়ার 1/y সমান c এর পাওয়ার 1/z সমান k। এবার যদি আমরা প্রথমটা সমান k লিখি, এর পাওয়ার 1/x সমান যদি k হয়, তাহলে a সমান কি হবে বলো, 1/x উল্টে কি হয়ে যাবে, x হয়ে যাবে। আচ্ছা, পরেরটা যদি লিখি, b এর পাওয়ার 1/y সমান যদি k হয়,
তাহলে b সমান k এর পাওয়ার y, এবং আরেকটা আছে না c এর পাওয়ার 1/y সমান যদি k হয় তাহলে c সমান কি হবে k এর পাওয়ার শুধু y। ঠিক আছে, এখানে z ছিল, তাহলে z হলো এখানে k এর পাওয়ার z। তাহলে দেখো আমরা a এর মান হলো k এর পাওয়ার x, b এর মান k এর পাওয়ার y, c এর মান k এর পাওয়ার z। এই তিনটা জিনিস আমি এই যে এখানে বসাই দেব। হ্যাঁ, তাহলে আমাদের a b c সমান কত আছে 1, এর পরিবর্তে কি বসাবো k এর পাওয়ার x, b এর মান k এর পাওয়ার y আর c এর মান k এর পাওয়ার z সমান কত 1। এখন যদি তিনটা k থেকে একটা k নিলাম x y z হবে কেন, গুণের সময় পাওয়ার x প্লাস y প্লাস z, আর কোন কিছুর পাওয়ার 0 মানে যেহেতু 1, তাহলে এই 1 এর পরিবর্তে আমরা k এর পাওয়ার 0 দিতে পারি নাকি, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 এর পরিবর্তে k এর পাওয়ার 0 দিলাম এইটার সাথে মিলানোর জন্য। তাহলে x প্লাস y প্লাস z সমান কত 0, এটা দেখানো হলো।